যদি সুরক্ষিত হয় তাহলে রাজ্যের আরো বেশি সম্পদ, কল্যাণমূলক সুবিধা এবং সুযোগ বৈধ নাগরিকরা পাবে। অর্থাৎ এবার আউটরিচ প্রোগ্রামটা করতে বলা হচ্ছে ভারতীয় মুসলিমদের সঙ্গেও। ভারতীয় মুসলিমদেরকে সীমান্ত লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে বোঝানোর দায়িত্ব বিভিন্ন আরএসএস কার্যকর্তা এবং তার পাশাপাশি বিজেপি নেতাকে দেওয়ার জন্য বলা হচ্ছে যে বোঝান আপনারা। দীপাঞ্জন দা, ভারতীয় মুসলিমদের, ভারতীয় হিন্দুদেরকেও বোঝানোর জন্য বলা হচ্ছে যে ভাই, বাংলাদেশিদের হাটাও, বাংলাদেশিরা চলে গেলে সেই জমি জমা বাংলাদেশিরা লক্ষ্মীর ভাণ্ডারও ব্যবহার করছে, এই সমস্ত কিছু তো ভারতীয়দের থাকবে। ভারতীয়দের মধ্যে ওই বাসন ঠোকাঠুকি চলবে, কিন্তু আলটিমেটলি ভারতের রসদ ভারতেই থাকবে। আমি আপনাকে বিএল সন্তোষ এবং অমিত শাহের এই আসার সময় খুব অদ্ভুতভাবে এই বার্তাটা মিডিয়াকে দেওয়া হচ্ছে যে এবারের লড়াইটা রাজনৈতিক লড়াই নয়, সিভিলাইজেশনাল ওয়ার। বাংলা বাঁচলে ভারত বাঁচবে। কি মনে হচ্ছে, মানে কোথাও একটা কিছু হয়েছে যার জন্য এত নড়ে চড়ে বসছে ভারত রাষ্ট্র যারা চালায় বা তাদের পলিসি মেকাররা? আমরা কিছুদিন আগেও দেখেছিলাম এনএসএ অজিত ডোভাল তিনি মিটিং করলেন। আমরা পূর্ব ভারতে আর্মিকে দেখলাম এত বেশি করে চিকেন স্নেককে ফোর্টিফাই বা দুর্গে পরিণত করে দিল। কি ফান্ডাটা, কি ব্যাপারটা কি হচ্ছে, একটু যদি সাধারণভাবে বোঝান। তুমি বিএল সন্তোষজির নাম করলে, আমি এই বছরই 15 আগস্ট মুম্বাইতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা একটা পতাকা উত্তোলন উৎসবে একটা অনুষ্ঠানে ওনার সঙ্গে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল প্রথমবার। আমি রাজনীতির লোক নই, কিন্তু উনি আমার পরিচয় জানতে পেয়ে আমাকে জিজ্ঞাসা করলেন বাঙালি যে বাংলায় কি হচ্ছে। তা আমি বললাম, দেখুন, বাংলা যদি না বাঁচে ভারত বাঁচবে না। কারণ ইসলামিক মৌলবাদের বীজ যদি একবার ঢুকে যায় তাহলে কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। আজকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী 8টা জেলা, কালকে পুরো বাংলা, তারপর পুরো ভারতে ঢুকে যাবে। উনি বললেন যে আমরা সত্যি চিন্তিত, দেখা যাক। আমি একটা কথা বলি ময়ূক, এই যে আমরা বারবার বলে যাচ্ছি যে 2026-এ কিন্তু কোনো নির্বাচন নয়। এই যে এই সময় আজকাল যারা আনন্দ করে বাজারে বিকৃত সংবাদপত্র পরিবেশন করে তারা বলতে থাকে না গণতন্ত্রের উৎসব। আমি বলছি এবারের 2026 এটা গণতন্ত্রের উৎসব নয়, এটা আমাদের হিন্দুদের, আমাদের ভারতীয়দের, আমাদের বাঙালিদের এবং অবভিয়াসলি রাষ্ট্রবাদী মুসলিম তাদেরও এটা শেষ ধর্মযুদ্ধ। আমাদের এই লড়াইটা কিন্তু শুধু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য অথবা সজল বাবুদের লড়াই নয়। এই লড়াইটা আমাকেও লড়তে হবে, এই লড়াইটা তোমাকেও লড়তে হবে, সবাইকে লড়তে হবে। আজকে যদি উত্তরপ্রদেশে বুলডোজার চলে, আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে যে তোমাদের জেসিবিও যেন ঠিক সেই রকম ভাবে চলে আর এই সমাজের ময়লাগুলোকে উৎখাত করে গঙ্গায় ফেলতে সাহায্য করে। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।